আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই বাইন্যান্সের পাস কি অ্যাড করতে পারেন না। এই পাস কি বা সিকিউরিটি কি অ্যাড না করলে বাইন্যান্সে কোনো ধরনের লেনদেন করা যায় না। তো যারা পাস কি অ্যাড করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্সের পাস কি বা সিকিউরিটি কি অ্যাড করবেন। এই পাস কি অ্যাড ছাড়া আপনি কোনো ধরনের লেনদেন করতে পারবেন না। তো পাস কি অ্যাড করার জন্য আমি আমার বাইন্যান্স অ্যাপসে চলে যাচ্ছি। বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে এটা হোম পেজ। এই হোম পেজের উপরে আপনারা হলুদ কালারের লোগো দেখতে পাচ্ছেন বাইন্যান্সের। এই লোগোর উপরে ক্লিক করে দিতে হবে। উপরে যে বাইন্যান্সের লোগো দেখতে পাচ্ছেন, এই লোগোর উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমাদের বাইন্যান্সের আইডি নাম্বার দেখা যাচ্ছে। এরপরে বাইন্যান্স আইডির পাশে দেখুন একটি ডান পাশে অ্যারো চিহ্ন রয়েছে। এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দিবেন। অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে অ্যাকাউন্ট সেন্টার যে পেজটি ওপেন হবে, এখানে ভেরিফিকেশনের ঘরে ভেরিফাইড লেখা রয়েছে। আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড। এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি লেখা রয়েছে। এই সিকিউরিটির ডান পাশে একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন। এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দিতে হবে। অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি, এখানে পাস কি রয়েছে। এই পাস কি অ্যাড করার জন্য পাস কির ডান পাশে যে অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন। এখন দেখুন একটা অপশন এসেছে অ্যাড পাস কি। এখানে আমরা আমাদের পাস কি অ্যাড করব। তো পাস কি অ্যাড করার জন্য অ্যাড পাস কির উপরে ক্লিক করে দিন। অ্যাড পাসকির উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ইমেইল ভেরিফিকেশন করতে হবে। ইমেইলে একটি কোড এসেছে। তো আমরা আমাদের জিমেইল অ্যাপসটি ওপেন করে আমরা একবার রিফ্রেশ দিলেই দেখতে পাবেন যে এখানে আমাদের একটি ৬ সংখ্যার একটি কোড এসেছে। আমরা এই ৬ সংখ্যার ভেরিফিকেশন কোডটি কপি করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন যে একটি অপশন এসেছে, আমরা নিচে কন্টিনিউ করে দিব। এখানে দেখুন ৩টা অপশন এসেছে। উপরে লেখা রয়েছে চুজ এ ডিভাইস ফর ইউর পাস কি। আমার এই পাস কি অ্যাড করার জন্য নিচে যে ৩টি অপশন রয়েছে, ৩টার যে কোনো একটি অপশন আমাকে চুজ করতে হবে। সবার উপরে রয়েছে ইউএসবি সিকিউরিটি কি, ইউজ এ ডিফারেন্ট ফোন অর ট্যাবলেট, আর সবার নিচে রয়েছে দিস ডিভাইস। অর্থাৎ এই ডিভাইসে যে আমাদের ফোন লক করে রাখি, অনেকে ফিঙ্গার দিয়ে লক করে রাখেন, অনেকে পিন অথবা প্যাটার্ন দিয়ে লক করে রাখেন। যে অপশনের মাধ্যমে আপনি আপনার ফোনটি লক করে রাখেন বা আনলক করেন, সেই অপশনটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের এখানে ফিঙ্গার দেওয়া রয়েছে, তো আমি আমার ফিঙ্গারটি দিয়ে দিচ্ছি। যদি কারো পিন অথবা প্যাটার্ন দেওয়া থাকে সে সেটাই দিবেন। তো দেখুন আমাদের ফিঙ্গার দেওয়ার সাথে সাথে আমাদের পাস কি অ্যাড হয়ে গেল। আমরা আরও একাধিক পাস কি অ্যাড করতে পারবো, কিন্তু একটা পাস কি অ্যাড করলেই যথেষ্ট। বেশি পাস কি অ্যাড করার দরকার নেই। আপনি যখনই লেনদেন করতে যাবেন, যদি আপনি ফিঙ্গার দিয়ে থাকেন তাহলে বারবারই আপনাকে ফিঙ্গার দিতে হবে যখন আপনি লেনদেন করবেন তখন। তো আমাদের পাস কি পাশে দেখতে পাচ্ছেন আপনারা টিক চিহ্ন উঠে আছে। এর আগে কিন্তু টিক চিহ্ন ছিল না, সবুজ কালারের টিক চিহ্ন উঠেছে। অর্থাৎ আমাদের পাস কি ফুললি খুব ভালোভাবে সাকসেসফুলি অ্যাড করা হয়েছে। তো আমরা ব্যাকে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটি ফুললি ভেরিফাইড এবং পাস কি অ্যাড করা রয়েছে। এখন আমরা যে কোনো ধরনের লেনদেন করতে গেলে আমাদের ফিঙ্গার দিতে হবে। আবারও বলছি, আপনারা ফিঙ্গার ছাড়াও পাস কি অ্যাড করতে পারবেন। আপনার ফোনে যদি কোনো প্যাটার্ন দেওয়া থাকে সেই প্যাটার্ন দিয়েও আপনি পাস কি অ্যাড করতে পারবেন, এবং যদি কোনো পিন দেওয়া থাকে পিন দিয়েও আপনি আপনার এই পাস কি অ্যাড করতে পারবেন। এটা একটা সিকিউরিটি কি, আপনি লেনদেন করার সময় আপনি যে পাস কি না দিলে আপনি লেনদেন করতে পারবেন না, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করতে পারবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।